রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভীষণ পরিমাণে ভোজন রসিক। তিনি যে কোনো খাবার খেতে ভীষণ পছন্দ করতেন। মাছের মধ্যে পছন্দ করতেন চিতল, চিংড়ি, ইলিশ, তবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা তার ভীষণ পছন্দ ছিল। আর আজ তাই ঠাকুরবাড়ির বোর্ড থেকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটা কাতলা মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখায় রেখে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা আলু ডুমো করে কেটে আলুটাও আমি খুব সুন্দর করে ভেজে নিব। এটা একটু চুলার জাল আস্তে রেখে ভাজতে হবে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভালো হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ওই তেলেই একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 4টা এলাচ আর দারচিনি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব। খুব বাদামি করে ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে এর খাবারটা আরও বেশি মজা হবে। টমেটো একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আমি পানি দিয়ে আবারও একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন ঢাকনাটা তুলে আমি দেখছি টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাটা মশলার মধ্যে এখানে দিব মরিচ, আদা আর রসুন। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নিই। এর মাঝে আমি একটু পানি দিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গোবিন্দভোগ চাল। এই চাউলটা দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর বেশি পছন্দ করতেন। চাউলটা মশলার সাথে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি যেই মাছের মাথা আর আলুটা ভেজে রাখছি ওইটা দিয়ে চালের সাথে বেশ সময় ধরে আমি ভেজে নিব। তা না ছাড়া কিন্তু একটা মাছের গন্ধ কবে, তার জন্য খুব সুন্দর করে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে 1894 সালের পর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিরামিষভোজী হয়ে গেছিল। তারপরে তার সব থেকে পছন্দ ছিল পান্তা ভাত। যাই হোক, আমি অনেক কথা বলতে বলতে আমার চাউলটাও ভাজা হয়ে গেছে। চাউলটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এখন গরম পানি অ্যাড করে দিতে হবে। এখানে মনে রাখতে হবে গরম পানিটা দিলেই ভালো হবে। পোলার চাউল যেহেতু, এখানে গরম পানিটাই ভালো। ঠান্ডা পানি দিলে কেমন যেন একটু মাখো মাখো হয়ে যাবে। আবারও বলছি, চাউলটা যখন রান্না করবেন একটু মাছের মাথার সাথে বেশ ভালো করে আপনারা ভেজে নেবেন, তাহলে মজা হয়। আমি গরম পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে লবণটা চেক করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম দমে রেখে দিব আমি আধা ঘন্টা মতন। পানিটা শুকাই গিয়েছিল, তারপর আমি দমে রেখে দিছি। এখন দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে একটু বেড়ে নিব এবং খেয়ে দেখব কেমন হয়েছে, কারণ আমি এর আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। তবে খাওয়ার পরে আমার ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে আমি কেন আগে এই রেসিপিটা শিখি নাই। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর রান্না করে বলবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।